আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপের স্পেশাল ৩ নাম্বার বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাসে আছি। তো আমাদের আজকে ৩ নাম্বার লেকচারে আমরা নতুন যে সূত্র সেই সূত্রের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে সূত্রগুলো একটু দেখা দিই, আমরা যেই সূত্রের ম্যাথগুলো আজকে করব। আমাদের টাইপ ভিত্তিক যেই ম্যাথগুলো আমরা করতেছিলাম প্রথম অধ্যায়ে, যেমন স্ফেরোমিটার, তারপর স্লাইড ক্যালিপার্স, এগুলো আর কি। তো আমি একটু বে করতেছি, একটু সময় ওয়েট করো কিছুক্ষণ, হ্যাঁ। তো আমাদের টাইপ 1-এর ম্যাথগুলোই চলতেছিল, যেখানে আমরা শুধু একটা অঙ্ক করেছিলাম, সেটা হচ্ছে ভিসি। এরপর আমার এলসি বা কি, এল বা কি, এগুলো আমরা করব, হ্যাঁ। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই 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 যে এল সংক্রান্ত যেই সূত্র আছে তোমার এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এই সূত্রের ম্যাথগুলো আমরা আজকে করব এবং বাড়ি কাজ দিব। আচ্ছা, আমাদের ক্লাসে পরবর্তীতে জয়েন করছো, হ্যাঁ, রাফিদ রেজা, থ্যাংক ইউ, জয়েন করছো রাফিদ রেজা। রাফিদ শুনতে পাচ্ছ কি তোমাকে জানাইও রাফিদ। তুমি আমাদের ক্লাসে আজকে নতুন এবং আমি খুশি হলাম তুমি জয়েন করছো। তো রাফি, তোমাকে ক্যালকুলেটর নিয়ে আসতে হবে, হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার জন্য তুমি একটু ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার জন্য। আমি বলি, আমি আসলে ক্লাস যে করাই বোর্ড মার্কারে ক্লাস করাই না, আমি হাতে কলমে ক্লাস করাই। আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাল্লাহ, তুমি একটু কষ্ট করে মনোযোগ দাও। আজকে ক্লাসটা সম্পূর্ণরূপে একটু দেখো, আশা করি তুমি ইনশাল্লাহ বুঝতে পারো। বুঝতে না পারলে লগে লগে আমাকে প্রশ্ন করবা। প্রশ্ন করার নিয়ম হচ্ছে, স্পিকারে হাতের বাম পাশে স্পিকার আছে, সেটা একটু চাপ দিলে তোমার স্পিকার অন হবে, দেন তোমার কথাগুলো আমি শুনতে পাবো। তো রাফির চেষ্টা করো, যদি তোমার কোনো প্রশ্ন থাকে হাতের বাম দিকে আনমিউট অপশনে চাপ দিয়ে তুমি তোমার প্রশ্নটা আমাকে করতে পারবা, কোনো সমস্যা নেই। তো এখন বলি রাফিদ, আমরা আসলে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের ক্লাস করতেছি, যেখানে আমাদের যেই সূত্রটা পরীক্ষা থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের একটা সূত্র ইউজ করতে হয়, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এই সূত্রের অঙ্কগুলো আজকে করব। তো এই সূত্র থেকে আমাদের পরিচয় জানতে হবে, যেমন এখানে এল এর পরিচয় হচ্ছে দৈর্ঘ্য, স্কেলের দৈর্ঘ্য আর কি। আর এম এর পরিচয় হচ্ছে প্রধান স্কেলের পাঠ সংখ্যা, প্রধান স্কেলের কতগুলো দাগ কাটা থাকবে। আর ভি হচ্ছে ভার্নিয়ার সমাপাতন, ভার্নিয়ার সমাপাতন, এটা আমাদের দেওয়া থাকবে এই মানটা। আর ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই যে ভিসির অঙ্ক আমরা গত ক্লাসে করছিলাম, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই হচ্ছে আমাদের সূত্র, ঈশিতা আর হচ্ছে রাফিদ, হ্যাঁ। তো মনে রেখো, এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রেরই ম্যাথ আমরা এখন সলভ করা শুরু করব। যদি বুঝতে সমস্যা হয় কোথাও অবশ্যই আমাকে জানাবো, আমি বুঝা পড়াবো, কোনো সমস্যা নেই। এখন আমরা ম্যাথ করা শুরু করি। আসলে এই অধ্যায় থেকে ম্যাথ আমার আসে, মোটামুটি এই অধ্যায় থেকে ম্যাথ আসে। তো চলো আমরা যাই আমাদের প্রথম প্রশ্ন সমাধানে। আর একটা বিষয় বলি, আমি যখন ম্যাথ করাবো, ম্যাথের উদ্দীপকটা ভালো করে মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে। উদ্দীপক না পড়লে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না, যেটা পরবর্তীতে তোমার কি বুঝতে সমস্যা হবে। তো চলো আমরা আমাদের প্রথম যে ম্যাথ, সেই ম্যাথটা আমি নিয়ে আসতেছি, একটু সময় দাও, আমি একটু প্রশ্নটা বের করি, দেন আমরা উত্তর নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আমাদের এখানে যে প্রশ্ন আমি দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এখানে আমাদের যে প্রশ্ন আমি নিচ্ছি, এটা আমাদের আসছিল 2024 সালে রাজশাহী বোর্ডে। স্টুডেন্ট জাস্ট একজন, আচ্ছা বলি, আসলে আমার স্টুডেন্ট যারা আছে ওরা মনে করো যে এক একজন একটু প্রবলেমের জন্য আসতে পারে নাই। স্টুডেন্ট আসলে আমি যাদেরকে পড়াই ইন্টারের ব্যাচটাই মূলত আমি বেশি ক্লাস করাই। ইন্টারের ব্যাচে ক্লাস স্টুডেন্ট থাকে বেশি, 19-এর স্টুডেন্ট একটু কমই থাকে, কারণ 19-এর ব্যাচে আমি সময় দিতে পারি কম, এই জন্য আর কি। তো মোটামুটি গ্রুপে আছে যে কয়জন, এর মধ্যে রেগুলার স্টুডেন্ট প্রায় 5-6 জনের মতো আমার এখানে ক্লাস করে। তো এর মধ্যে দেখা গিয়েছে কয়েকজন একটু প্রবলেম, নেট প্রবলেম, বা অনেকে হয়তো বা একটু বিজি থাকার কারণে আজকে ক্লাসে জয়েন করতে পারেনি। এটা নিয়ে সমস্যা নাই, স্টুডেন্ট একজন থাকলেও আমি ক্লাস করাবো, আর 10 জন থাকলেও ক্লাসই করাবো, সমস্যা নাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো তেলি হবে। খেয়াল করো, হ্যাঁ, কি বলতেছে উদ্দীপকটার দিকে ভালো করে লক্ষ্য করো। রাজশাহী বোর্ড 24 সালে আসিল, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের একটি বাহু। আচ্ছা, এখন আমি একটু দেখতেছি, দেখো একটু, হ্যাঁ, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার,
যেখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে তোমার 6.4 সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেল 20 বার ঘুরালে সরি ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। আর বলতেছে যে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি কি বিদ্যমান। এটা হচ্ছে আমার উদ্দীপক। তো আমাকে জানা ঐশিতা বুঝতে পারছো কিনা উদ্দীপকটা, মানে উদ্দীপকে যা যা লেখা আছে এতটুকু তুমি শুনতে পাইছো কিনা, এতটুকু বললেই হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমাদের যেই গণং প্রশ্ন, সেই গণং প্রশ্নে কি বলেছে একটু খেয়াল করো। গণং প্রশ্নে বলতেছে যে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। আচ্ছা, ভার্নিয়ার সমপাতন মানে কি? শুধু ভি। ভার্নিয়ার সমপাতন মানে কি? শুধু ভি। ভি এর মানটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। ভি এর মান বের করার জন্য আমাকে আগের সূত্রে কি কি লাগবে, এল ইকুয়াল টু যেটা ছিল আমাদের, এই যে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এল এর আর এম, ভিসি আর ভি এগুলোর পরিচয় আমাকে দেখতে হবে। ভিসি কি দেওয়া আছে কিনা আমরা একটু চেক করি তো। এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া না, এটা বের করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এম দেওয়া আছে কি দেখি। এম দেওয়া আছে কি, এখানে লিখছে প্রধান স্কেলের পার্ট সংখ্যা 6.4। এটা কিন্তু এম এর পরিচয়, সেন্টিমিটার দেওয়া আছে। প্রধান স্কেলের পার্ট সংখ্যা হচ্ছে এম। ইশিতা বুঝছো কথা? প্রধান স্কেলের পার্ট সংখ্যা হচ্ছে এম, এম এর মান দেওয়া আছে। বুঝছো এতটুকু? কথা বল প্লিজ। ইশিতা এটা আমাকে জানাও, কথাটা বুঝছো কিনা, যে প্রধান স্কেলের পার্ট সংখ্যা যে এম এটা দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের এখানে যেই পরবর্তী ভি, সেই ভিটা তো আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, মোটামুটি এটা দেওয়া আছে। এখন আমরা দেখি এল এর মান দেওয়া আছে কিনা। দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল এত মিটার। হ্যাঁ, তার মানে দৈর্ঘ্যর মান দেওয়া আছে কত? 6.84 সেন্টিমিটার। সরি, মিটার না, সেন্টিমিটার। চল আমরা শুরু করি। এখন আমরা লিখবো সিরিয়াল মতো, আশা করি বুঝবা। প্রথমে আমরা লিখবো যে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য দৈর্ঘ্য পাওয়া গিয়েছে এল ইকুয়াল টু 6.48 সেন্টিমিটার। আর প্রধান স্কেলের যে পার্ট সেটা এম, 6.4 সেন্টিমিটার। আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এস এর মান কিন্তু মুখস্থ রাখতে হয়, এটা কিন্তু জানো। এস এর মান কি রাখতে হয়? মুখস্থ। সেটা কত? 1 মিলিমিটার। মনে আছে? এস এর মান যেটা, সেটাকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি 1 মিলিমিটার। আদিবা মনে আছে কি? তোমাকে জানায় তো। হ্যাঁ, এটা মনে আছে। আচ্ছা, 1 মিলিমিটার হয়ে গেল। আর ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। এটা আমার উদ্দীপকে দেওয়া ছিল ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা 20। ওই যে লেখা আছে সব। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 20 ঘর। ভার্নিয়ার স্কেলে 20 ঘর মূল স্কেলে 19 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত? 20। ওকে, এবার চলো প্রথমে ভিসি নির্ণয় করবা। ভিসি ইকুয়াল টু এস বাই এন। এস হচ্ছে 1 মিলিমিটার, এন হচ্ছে 20। তো মিলিমিটার থেকে আমাদের এটা মিটার করতে হবে না, মিলিমিটার রাখবো। তো ভাগ করলে আসবে 0.05 মিলিমিটার। এখন এটাকে সেন্টিমিটার বানাইতে হবে। আমরা একটা ক্লাসে পড়ছিলাম যে মিলিমিটার থেকে সেন্টিমিটার বানাইতে কি করতে হয়? 10 দিয়ে ভাগ করতে হয়। তো এটাকে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 0.005 সেন্টিমিটার। এটা হচ্ছে ভিসি এর মান। আমাদের ক্লাসে একটু আগে ইউসুফ জয়েন করছো, থ্যাংক ইউ। ইউসুফ, একটু আমাকে জানাও তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা বা ভালো দেখতে পাচ্ছ কিনা। ইউসুফ, ক্লিয়ার শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ইউসুফ, তোমার এখানে কি ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? একটু আমাকে জানাও। চ্যাট বক্সেও বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ভিসি পাইছি আমরা। তো এখন ভি বের করতে হবে। তো আমরা লিখি এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এরপরে আমরা আরই ক্যালকুলেশন করব। যেমন এম বাম পাশে গেলে মাইনাস হবে, এল মাইনাস। আর কেউ নাই যে আজ অন্য দিন টেক ফ্রেন্ডস। আচ্ছা, এখানে কি বললা আমি বুঝতে পারি নাই। কিছু বলছো ঈশিতা? আমাকে জানাও তো একটু। ঈশিতা, এটা আমাকে জানাও, চ্যাট বক্সে কিছু বলছো? ঈশিতা, আমি বুঝি নাই। দেখো, আচ্ছা, এবার এসে এল। না স্যার, মাত্র একজন তাই।
মানে একজন বুঝতে পারি নাই, মানে কোনো কি SMS দিয়েছো এরকম? আমি তো স্ক্রিনে একটা শব্দ আসছিল, ওটা বুঝি নাই, তো এই জন্য আমাকে বলো তো, এটা কোনো প্রবলেম হয়েছে কি? ওই নিউজে সে লিখছে দেখেন, হ্যাঁ ও, আর কেউ নাই স্যার। হ্যাঁ বলছি, ওর তো বলছিলাম যে একজনকে আর বাকিদের এত সমস্যার কারণে জয়েন করতে পারিনি, এটি আর কি, সমস্যা নাই, ক্লাস করো। স্যার আমাদের এক অধ্যায় বাদ দিয়ে অন্য অধ্যায় করাবেন না? আচ্ছা করবো, আমি আস্তে আস্তে শেষ করি, টাইম ভিত্তিক শেষ করে দিচ্ছি, আমি বাড়ির কাজ দিই ওখান থেকে বেশি বেশি। তোমরা তো নিয়মিত ক্লাস করতে পারতেছো না, যার কারণে আমি একটু পিছিয়ে আছি। নিয়মিত ক্লাস করতে পারলে তো অনেক দূর আগাতে পারতাম। নিয়মিত ক্লাস করতে হবে তো, যদি ক্লাস নিয়মিত করতে পারতাম, দেখতে অনেক দূরে এগিয়ে গিয়েছি, পড়া দিচ্ছি, নিচ্ছি, আবার পড়তেছি, দিতেছি, নিতেছি, হয়ে যাবে তো। নিয়মিত এখন থেকে ক্লাস করবা, আজকে 1 তারিখ, এখন থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা, এমবিটিভি কিনে রাখবা যাতে করে ক্লাস মিস না হয়। আমি এখন থেকে বেশি বেশি পড়া দিব, বাসায় কাজ করবা, আমাকে দেখাবা, দেশ আমি পরবর্তীতে চলে যাবো নতুন টপিকে, তাহলে মোটামুটি আমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার দেখো, বিয়োগ করলে কি আসবে? -m, আর নিচে VC ভাগটা করলে আসবে কি 16। তার মানে ভানিয়ার সমাপন হচ্ছে 16। তো এই টপিকের এই অঙ্কটা আমরা করে ফেললাম। অঙ্কটা বুঝতে পারছো না ভালো করে পুরোপুরি? তাড়াতাড়ি বলো। ভাই এটা তো বুঝতে পারছি, আগের দিনেও দেখছিলাম। হ্যাঁ আচ্ছা, এরকম একটা অঙ্ক হয়তো আমরা করছিলাম, যাই হোক এটা আমাদের কমপ্লিট। আগে করছিলাম। আচ্ছা এটা গেল। তাহলে আমরা একটা কাজ করি, এই টপিকে আমরা যেহেতু এটা করে ফেলেছি, এটা তো আমাদের শেষ। এবার আমরা যাচ্ছি আমাদের নতুন অংশে। একটু ওয়েট করো, আমি একটু বের করি, বাড়ি কাজ দিব বলে বাড়ি কাজ করে দিবা, তেলি হবে, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। আচ্ছা আমরা দেখি যে আমাদের পরবর্তী অংশে ক্যালকুলেশনে আমরা নতুন অঙ্ক পাই কিনা। একটু অপেক্ষা করো, হ্যাঁ আমি দেখতেছি। তোমার কোন কোন অধ্যায় দুটির সমস্যা বেশি আমাকে বলো তো, মানে কোন কোন অধ্যায় প্রবলেম বেশি ফেস করো? এটা আমাকে জানাও, শুনতে পাচ্ছ ঈশিতা? কোন কোন অধ্যায়ে প্রবলেম বেশি ফেস করো তুমি, মানে কোন কোন অধ্যায়ে প্রবলেম বেশি হয় তোমার? ঈশিতা আমি শুনতে পাচ্ছি না, এটা আমাকে জানাইও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মানে তোমার কোন কোন অধ্যায়, ফিজিক্সে কোন কোন অধ্যায়ে প্রবলেম বেশি হয়? স্যার 8 অধ্যায় আলোর আছে প্রতিফলন, ওইটাই বেশি সমস্যা। আচ্ছা 8 অধ্যায়, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। ওকে দেখো নেক্সট, পরবর্তী প্রশ্ন। তো এখন থেকে ক্লাসগুলো মিস দিও না, ক্লাসগুলো নিয়মিত কইরো, হ্যাঁ? ওকে দেখো, তো এখানে বলতেছি কি যে, আর সাধারণ গণিতের যে অধ্যায় আমি শুরু করব জানাবো না, আমি গুজগাছ করি, আর তুমি আমাকে জানা দিও কোন অধ্যায় দিয়ে শুরু করব, তোমার যেহেতু প্রয়োজন বেশি, সাধারণ গণিতের ক্লাসটাও আমার নিতে হবে। শুরু করলাম, হ্যাঁ দেখো, পরবর্তীতে ইনবক্স আমাকে জানাও। তো এখন একটা বিষয় খেয়াল করো, এইখানে আমাদের কি দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে যে একটি স্ক্রু গজের সাহায্যে গোলাকার ব্যাস পরিমাপ করায় প্রধান স্কেলের পাঠ পাওয়া গিয়েছে 2 মিলিমিটার। প্রধান স্কেলের পাঠ কত? 2 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের 20 ঘর রৈখিক স্কেলের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50 এবং পিচের মান হচ্ছে এত। এগুলো দেওয়া আছে। এখন বলছে গণকে উদ্দীপকের স্ক্রু গজটির ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করো। আচ্ছা, স্ক্রু গজের ন্যূনাঙ্কের সূত্র আমাকে জানতে হবে। এখন এই সূত্রটা কোনটা হইতে পারে দেখো। হ্যাঁ বলো তো। স্যার এলসি সমান এসএন বাই 0.5 mm বাই 50 না? এই যে এটা গুড, এলসি ইকুয়াল টু ওই যে এস বাই এন যেটা, সেটা আসবে। ওকে তো পারছো, হয়েছে, হ্যাঁ ওইটাই। আচ্ছা তো এটা আমি দেখা দিচ্ছি, ওয়েট করো। তো এস এর মান তো দেওয়া আছে 0.05 মিলিমিটার। হ্যাঁ এই যে অঙ্কটা প্রায় শেষ, বেশি বড় না, আমার বিদ্যা টাইপ যাচ্ছে তো এই জন্য আর কি। তো দেখো এই অঙ্কটা হচ্ছে এস এর মান 0.5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50, এন এর মান, আর এলসিবি করতে হবে এস বাই এন। জাস্ট মান টান বসায় দিয়ে ক্যালকুলেশন করলাম, মিলিমিটার আসলো। এখন মিলিমিটার থেকে মিটার বানাতে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়, মুখস্থ করো। মিলিমিটার থেকে মিটার করতে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। ওকে, ভাগ করলে যা আসবে তাই রেজাল্ট। উত্তর হচ্ছে 1 × 10⁵ মিটার। শেষ। বুঝতে পেরেছো এবার এতটুকু? হ্যাঁ। আচ্ছা এটা শেষ, এটা কমপ্লিট।
এরপরে আমার মোটামুটি এই টাইপের মধ্যে আর তেমন ডি এর একটা অঙ্ক ছিল, ডি। আচ্ছা হ্যাঁ, ডি এর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করলি লাস্ট আজকের মতো কি এই টপিক শেষ আর কি। গোলকের ব্যাস। হ্যাঁ হ্যাঁ স্যার দেখো আমি জাস্ট দেখা দিই। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। এই যে ডি এর সূত্র হচ্ছে এটা, এই যে ব্যাস ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। হ্যাঁ এবার দেখো আমাদের কি চাইছে, আমাদের দেওয়া আছে একটি একটি তারের ব্যাস স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করে নিম্নলিখিত পাঠ পাওয়া গেল। রৈখিক স্কেলের পাঠ পাওয়া গেল এত মিলিমিটার, বাঘ সংখ্যা 14, লঘিষ্ঠ গুণন 0.1, 0.01 কিন্তু 0.01 চাইছে কি। এইবার দেখো চাইছে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাইছে, কি চাইছে, ক্ষেত্রফল। আচ্ছা তারের প্রস্থচ্ছেদ করলে, হ্যাঁ তারের প্রস্থচ্ছেদ করলে এটা কেমন দেখা যায়, শেপটা কেমন হয় বলো তো। স্যার হচ্ছে ফার্স্টে রেখিক স্কেলের মান লিখতে হবে না, এল না প্লাস এল বাই 5 না না বলি, একটা বিষয় বলি, তারকে যদি তুমি কেটে ফেলো, তারকে যদি কাটো, তাহলে তারের ভিতরের অংশটা দেখতে কেমন, চতুর্ভুজ, ত্রিভুজ না বৃত্ত। পরিবাহী তারকে যদি কেটে ফেলো, ব্যাসার্ধ না স্যার? ব্যাসার্ধ না, মানে পরিবাহী তারকে যদি কাটো তাহলে ভেতরের অংশটা দেখতে কেমন, এটা কি বৃত্ত, ত্রিভুজ? বৃত্তাকার। হ্যাঁ বৃত্তাকার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাই হবে তোমার কি সূত্র। হচ্ছে 14। আর না, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার হবে না। হ্যাঁ এখন আর এর মান তো তোমাকে আর এর মান বের করতে হবে, আর হচ্ছে ডি এর অর্ধেক, ডি হচ্ছে ব্যাস, তো ডি বের করতে হবে। প্রথমে এল, তারপর হচ্ছে সি, এল সি এগুলো বের করো, চলো শুরু করি, তারপর ডি বের করবো। এলসি তারপরে হ্যাঁ দেখো প্রথমে এল এর মান হচ্ছে কত, 5 মিলিমিটার, বৃত্তের স্কেলের পাঠ সংখ্যা, সি এর মান 14, আর এখানে তোমার লঘিষ্ঠ গণন হচ্ছে এল 0.01 মিলিমিটার, তারের ব্যাস ডি বের করবা। তো এখানে মানটান বসা দিলে মান বের হবে কি 5.15 মিলিমিটার, এটা হচ্ছে ডি এর মান। এখন এটাকে যদি 2 ভাগ করো তাহলে ব্যাসার্ধ আর হবে, আর এর মান হবে মিলিমিটার। এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো হবে কি সেন্টিমিটার, বা তুমি 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ 100, সরি 1000 দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ ক্ষেত্রফল বের করতে হবে, গুড। এরপর কি ক্ষেত্র, পাই আর স্কয়ার। হ্যাঁ এবার পাই আর স্কয়ার দিয়ে করে ফেলবা। ক্ষেত্রফল যদি বের করো, পাই আর স্কয়ার এর মান তো হচ্ছে সেন্টিমিটার বের করছিলা, তো এটাকে যদি মিটার নিতে চাও আবার ভাগটা করতে হবে, দরকার নাই, একবার ডাইরেক্ট এটাকে 1000 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কি হবে মিটার হয়ে যাবে। দেন সেটা আর এর মানটা বসায় ক্যালকুলেশন করে দিবা, তাহলে তোমার ক্ষেত্রফল কি হবে, বর্গ মিটারে বের হয়ে যাবে। বর্গ মিটার বের হবে কত, 2.07 × 10⁻⁵ বর্গ মিটার। বুঝছো? এটাই आंसर। হ্যাঁ এটাই आंसर। মানে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ হ্যাঁ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই টাইপটা মোটামুটি শেষ, বুঝছো? পরবর্তী টাইপে যাবো না, পরবর্তী টাইপের সূত্রগুলো বলি, এই সূত্রগুলো তুমি পড়ো হ্যাঁ বাসায়। এই যে আমার আসলে আজকে শরীরটা একটু ক্লান্ত বেশি, তো বেশি এখন আমি কথা বলতে পারতেছি না। স্যার আমার এই সূত্রের বই আছে এরকম। আচ্ছা তাহলে এই সূত্রগুলো পড়ে নিও, নেক্সট ক্লাস থেকে সংকতি বইগুলো থেকে করে নিও, তাহলে এই অধ্যায় শেষ এই অংশ, বুঝছো? এরপরে আমি অষ্টম অধ্যায় যাবো না ইনশাআল্লাহ, যেটা বলছো না ওটা দিয়ে শুরু করবো, ওকে? তো আজকে আর বেশিক্ষণ পড়াইতে পারলাম না, এতটুকুই রাখলাম। আর খাতা আমি দেখবো না বাড়িতে, খাতা দেবেন কখন? খাতা রাত 12টার পর আমি দেখা শুরু করবো, কারণ 12টা পর্যন্ত সময় থাকে, এর মধ্যে অনেকে পরীক্ষা দিবে পরে, তো ওই জন্য 12টার পর দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো নিয়মিত ক্লাস করো, ক্লাস মিস দিও না, আর এগুলো একটু মুখস্থ করে বাড়ি কাজ দিব যা লিখে নিও, ঠিক আছে? সিলিন্ডারের আয়রন এটা কি লাগবে সূত্রে? সিলিন্ডার এটা একটু ইম্পর্টেন্ট আছে, পড়ে নিও ক্ষেত্রফল আয়তন এগুলো পড়ে নিও, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ আচ্ছা তো আজকে এই পর্যন্তই রাখলাম, নেক্সট পরবর্তী ক্লাসে বাকিটা দেখাবো। আল্লাহ হাফেজ।